তো ধন্যবাদ। দরবারের পক্ষ হতে একটি মালা শরীয়ত এবং মারুফাত। তো আমাকে শরীয়তের ভূমিকা রেখে বাংলাদেশের অন্যতম গায়িকা হেলেনা সরকার তিনি মারুফতের ভূমিকা থেকে একটি গান করলেন এবং আমাকে একটি প্রশ্ন করলেন এবং বললেন আমি প্রথম যে প্রশ্ন করেছি ভালো আসলে আরো ভালো কিছু জিজ্ঞাসা করবে। ধন্যবাদ। তো আমি যতটুকু জানি আর কি বাবা ততটুকু বলবো, এর বেশি তো আমার বলার কায়দা নাই। আমার এই ভান্ডের মধ্যে যতটুকু রাখা আছে তাই দেওয়ার চেষ্টা করবো, তার থেকে তো আর বেশি কিছু দিতে পারবো না। আপনারা দোয়া রাখবেন, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা চাই, তাহলে যদি আপনাদের কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো। তো আমাকে একটি প্রশ্ন করলেন, রোজা নামাজ হজ যাকাত কালেমা এটা কিন্তু শরীয়ত না। না, মূলত শরীয়তটা কি কি এ বিষয়ে আমাকে প্রশ্ন করেছে, অতি সুন্দর। আসলে শরীয়ত মারফত পালাটা বাবা এমন একটি পালা, এটার মধ্যে যদি কোনো মানুষ গীবত গিল্লা করে তাহলে পালাটা নষ্ট হয়ে যায়। কি বলেন আপনারা? আর আমার শরীয়তের মধ্যে কি আছে এটা আমাকে দেখাইতে হবে কোরআন এবং হাদিস অনুসারে। আর আমি যতটুকু জানি আমি ততটুকুই বলার চেষ্টা করব, কারণ মারুফতটা জিনিসটাই হলো আলাদা। মারুফত জিনিসটা কি আলাদা। এই মারুফতে গেলে কি হয়, আল্লাহর সাথে দিদার করা যায়। কিভাবে দিদার করে ফকিরা এই বিষয়ে আলাপ আলোচনা করার সামনে চেষ্টা করব। তো আমাকে একটি প্রশ্ন করেছে, জবাব করব, তার আগে আমি একটি গান করি বাবা, বেশি কথা নয়, ছোট ছোট গান করবো, ছোট ছোট প্রশ্ন করবো, ছোট ছোট কথা করে বসে বলবো, ছোট ছোট। কেন যে আজকে অনেক মানুষ সুন্দর সুন্দর কিছু মানুষ দেখতেছি, তবে আমি কমিটিদেরকে বলবো যে চেয়ার গুলো খালি আমার এই সাইডে কিছু চেয়ার দিলে মানুষজন কিছু বসতে পারবো, এতটুকু ব্যবস্থা করে দেন। যদি মন ফকির হইতে আগে চলো শরিয়ত মতে, চাও যদি মন ফকির হইতে আগে চলো শরিয়ত মতে, পাঞ্জে গানা পাতে ঠিক রেখে কেন মানবে না আল্লাহ রাসূলের বিধান। যদি মন ফকির হতে আগে চলো শরিয়ত মতে, যদি মন ফকির হতে আগে চলো শরিয়ত মতে, পাঞ্জে গানা পাঁচ রক্তে ঠিক রেখে কেন আল্লাহ রাসূলের বিধান, কেন মানবে না আল্লাহ রাসূলের বিধান।
মানবে না আল্লাহ রাসূলের বিধান কেনে মানবে না আল্লাহ রাসূলের বিধান ওরে যদি খুশি হতে বিশ্বের আউলিয়া যত আল্লাহরই অনুগত সকলই পরিত নামাজ আছে তার বিশ্বের আল্লাহরই অনুগত সকলে পরিত নামাজ আছে তার প্রমাণ কি তুমি মুসলমান তুমি নামাজ কেনে ছাড়ো হইয়া মুসলমান কেনে আল্লাহ রাসূলের বিধান কেনে মানবে না আল্লাহ রাসূলের বিধান ও তাও যদি ভক্তি হতে তাও যদি ভক্তি হতে করিলে আজান রে বাবা পাঁচতে পাঁচবার করিলে আজান কেনে মানবে না আল্লাহ রাসূলের বিধান কেনে মানবে না আল্লাহ রাসূলের বিধান আরে তাও যদি ভক্তি হইতে তাও করিয়া তোমাকে তাও যদি ভক্তি হইতে তাও করিয়া ইবাদতের কারণ করিলেন সৃজন জিনাবের সাথ মাওলা জিকির করে বেশি নামাজ তার পাশাপাশি নির্জনে বসি পরপাক করা নির্জনে বসি কি করতে হইছে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন কি বললেন আল্লাহ ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন ওই ব্যক্তি মুসল্লি যে সদাই সর্বক্ষণ সালাতে রত থাকে তাহলে কি করতে হবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে বলছেন ওই ব্যক্তি মুসল্লি যে সদাই সর্বক্ষণ সালাতে রত থাকে পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত সালাত ফজর যোহর আসর মাগরিব ইশা এটা হলো পাঁচ ওয়াক্ত এটা রূপক এটা প্রতীক একটা হলো প্রতীক একটা হলো রূপক এই প্রতীকটাকে ধরতে
5 ওয়াক্ত সালাতটাকে আপনাকে আদায় করতে হবে। এই সালাত আদায় করতে করতে আপনি দাইমি সালাতের মধ্যে ঢুকে যাবেন। কিন্তু এই যে আমরা পীরের বাড়ি যাই, যা কিছু করি না কেন, এটা আল্লাহ পাকের হুকুম আছে কোরআন শরীফের মধ্যে। সূরা মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুত্তাকুল্লাহা আবতাগু ইলাহিল উসিলাতা। আমার আল্লাহ বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাহিল উসিলাতা। আমার আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, হে আমার ইমানদার মুসলমানগণ, আমানুগণ, মুসলমানের কথা বলা হয় নাই, বলেছে আমানু বিশ্বাসীগণ। এই বিশ্বাসীদেরকে আমার আল্লাহ বলে, বিশ্বাসী আমাকে পাইতে হলে অন্বেষণ করো, অনুগত্য স্বীকার করো কার কাছে? একজন মুমিন বান্দার কাছে। শুধু এটা নয়, এটা কি বলা হলো? আমার আল্লাহ আরো বলে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, কুলিন কুনতুম। আমার আল্লাহ পাক সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, বায়াতের বিষয়গুলো আমার কোরআন শরীফের মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে, হে আমার হাবিব, আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, সেটা আপনার হাতে নয়, আমি সব আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে, যারা তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, ওই হাত তোমার নয়, ওই হাত আমি স্বয়ং আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এগুলো কোরআন দিয়ে বোঝাইতেছে, আমি যতটুকু জানি। শুধু তাই নয়, বায়াতের বিষয় আছে আরো আরো আল্লাহ পাক আরো বলেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে, খবরদার মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। আল্লাহ কি করে কইছে? মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। তাদেরকে বলা হয়েছে যারা আমানু, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছে, তাদেরকে বলা হয়েছে। এদেরকে বলা হয়েছে তোমরা মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। তাইলে কি আগে কি করতে হবে? আগে ইসলাম ধর্মের প্রথম হলো বায়াত। এই বায়াতের কথা আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, তাই বায়াত গ্রহণ করতে হবে। বায়াত হলো শরীয়তে দখলের মধ্যে। আজকে যে মারফত আপনি গাইবেন, এটা কিন্তু আলাদা করে গাইতে হইব। শরীয়তের দখলের মধ্যে হলো তরিকত, তরিকতের দখলের মধ্যে হলো হাকিকত। এই তিনটা স্থান হলো শরীয়তের দখলে। এই একটা ঘর, এইটাকে তো ঘর বানানো হয়েছে না বাবা? এখন আমি প্রকাশ হয়েছে, এর চারদিকে যদি বেড়ায়, পিছনে বেড়া, তিন দিকে বেড়া দিলে এটার মধ্যে কিছু আছে, আমরা বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তিন দিকে বেড়া, এটা যে বেড়া দিয়ে রাখে একটি ঘর, এই ঘরটা হলো শরীয়ত। ঘরের বাহিরে যাহা কিছু আছে সকল কিছুই শরীয়তে। আপনার গানের মধ্যে পাইলাম দমের ঘরের মারো চাবি, বলছে না মুর্শিদের গর্জক ধরে। এই দমের ঘরে চাবি, এই চাবিটা, তাহলে চাবি থাকলে তালা তো নিশ্চয়ই আছে বাবা, অবশ্যই আছে না? তাইলে দমের ঘরের মধ্যে তালা কোনটা? এটা আপনার গানের মধ্যে আমি প্রশ্ন করতেছি, এটা আপনার কাছ থেকে। আজকে শরীয়ত গাইছেন, আমিও গাইছি, আপনি মারফত গাইছেন,
আমিও শরীয়ত গাইছি, কিন্তু আবার আগেই বলেছে আজকের শরীয়ত মারফত গানটা হলো ভিন্ন। আজকে আমি এসে ভিন্ন ভাবে এই গান করার চেষ্টা করব, কেননা ফরিদপুরবাসীরও গান ভালো মতোই শুনে, এই জন্য গাবো। আজকে আমার কাছে প্রশ্ন করলে আসল শরীয়তটা কি? অর্থ নিজ, শব্দের অর্থ হলো নিজ, রি অর্থ রিপু, আট অর্থ আয়ত্ত করা। নিজের মধ্যে ছয়টা রিপু আছে, এই ছয়টা রিপুকে কন্ট্রোল করা, এর নাম হলো শরীয়ত। নিজকে নিজে চেনার নাম হলো শরীয়ত। এটা কেমন শুনলেন? নিজকে নিজে চেনার নাম শরীয়ত কি করে হয়? আছে না, এটা একটা ফটকা লাগে। কিভাবে চিনতে হলে নিজকে নিজে কেমনে চিনতে হবে, এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের বাণী, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি চিনলে তোমার রবকে চেনা যাবে। সুবহানাল্লাহ, এটাও শরীয়ত। এই যে চেনার জন্য পীরের কাছে যাই, আপনি নিশ্চয় মারফত করেন, আপনি আল্লাহকে দেখেছেন বা আল্লাহকে দেখার পন্থাগুলো আমাকে বলে দিবেন, যে ওই ঘরের ভিতরে গেলে বন্ধুদের সাক্ষাৎ সামনে পাইলেন, আল্লাহর সামনে পাইলেন, তাইলে আল্লাহর সামনে পাইলে তখন আপনারা কি আলাপ করেন? প্রথম আলাপটা কি আপনাদের? ওই ঘরের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ কইরে আমরা যেমন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা না মুসলমানের সালামটা। এটা মুমিন বান্দার সালামটা কি? মুমিন না হলে তো আল্লাহর সাথে দিদার হবে না, হবে নাকি বাবা? না, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, মুমিন বান্দা ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না। যখন দিদার করার সময় আপনারা যখন আল্লাহরে দেখেন, তখন আল্লাহরে সালাম দেন না কি বলেন? কি বলে আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ করেন? এই বিষয়টা একটু জানান। ওরে কাজে দিব ভক্তি হতে, বলো শরিয়াত মাকে পাও যদি শরিয়াত হতে, বলো শরিয়াত মাকে কাছে নামাজি বলে, যাবে বলো না আস্তে। যে বিষয়গুলো আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমি যতটুকু পারি আমি জবাব করার চেষ্টা করলাম, কেননা এই 6টা রিপু দেহের মধ্যে, এই দেহের মধ্যে 6টা রিপু হলো যার যার মধ্যে চলে। যেমন নফস আম্মারা, এটা চলা কিন্তু আলাদা। এই নফস আম্মারা হলো কুবৃত্তি প্রদর্শনকারী, ওই আপনাকে খারাপ পথে চালাবে, ও কখনো আপনাকে ভালো পথে চালাবে না। আর একটা বিষয়, যেহেতু ফকির মানুষ, যেমন এই আমাদের দেহের মধ্যে 7টা সিফাত আছে। আমি এই 7 সিফাতের মধ্যে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা। 7 সিফাত হলো আলিমুন, সামিউন, বাসিরুন, মুরিদুন, হাইয়ুন, এটি করে 7টা সিফাত। এই 7টা সিফাত কোন কোন সিফাতের কাছে কার ধারে কে ইরাদা করেছে? আমার কথাটা বুঝতে পারছেন? 7টা সিফাত কে কার কাছে বায়াত হয়েছে, কে কার কাছে মুরিদ হয়েছে, এটা ঘরের কথাই। আর যতক্ষণ আছি ঘর নিয়ে ঘরের কথাই থাকবে। আরে যদি ভক্তি হতে, বলো শরিয়াত মাকে কাজে ভক্তি হতে, বলো শরিয়াত মাকে কাজে নাম
রসুলের বিধান কেন মানবে না আল্লাহ রসুলের বিধান ওরে তাই যদি ভক্তি হচ্ছে যদি মনোভোগী হইতে আগে চলো শুনিয়া যদি মনোভোগী হইতে আগে চলো শুনিয়া জগতে ফিকিরে খেলবে না মানবে না রসুলের বিধান কেন মানবে না রসুলের বিধান